আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে আবার সরকারি একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি আবাসন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের অধীনে। আপনারা যারা এই সচিবালয়ের অধীনে চাকরি করতে চান, বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা এই নোটিশটি খেয়াল করলে দেখতে পারবেন এবং এই নোটিশে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বেতন স্কেলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বন্ধুরা, এর আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিডি অল জবস নোটিশে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরিজীবী এবং ব্যাংক জব সহ এনজিওর বিভিন্ন সার্কুলার আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের পাশে থাকবেন এবং সেই সাথে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, নোটিশে আজকে বাংলাদেশে যে সরকারি আবাসন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কবে আবেদন প্রক্রিয়া শুরু, কবে আবেদন প্রক্রিয়া শেষ, আর কত টাকা কোন পদের জন্য ফি দিতে হবে সে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে সরকারি আবাসন অধিদপ্তর বাংলাদেশ সচিবালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 30/11/2025-এ। আপনারা যারা 30/11/2025-এ এই বিষয়টি নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজতেছিলেন সেটা পেয়ে গেছেন অবশ্যই। আপনারা যারা প্রথমে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে অপারেটরের নিয়োগ বিজ্ঞপ্তি দিতে চান বা এখানে পদের সংখ্যা ফাঁকা রয়েছে 3টি। বেতন স্কেল হবে 14 গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। আর যারা মুদ্রাক্ষরিক 60 কম্পিউটারে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরিক পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে 25/30 এবং 45/60 লিপিতে 70 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে। বন্ধুরা, যারা প্রথম পদটিতে আবেদন করতে চান তাদের অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। আর দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 27টি এবং বেতন গ্রেড স্কেল রয়েছে 16তম গ্রেডে আপনার বেতন স্কেল হবে এবং শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার সেকশনে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বিভিন্ন বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে গতি শব্দ থাকতে হবে। বন্ধুরা, তারপরে যে পদটি রয়েছে সহকারী হিসাব রক্ষক, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং বেতন গ্রেড স্কেল হবে 16 গ্রেডেই। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক বিভাগ থেকে। আর যারা সহকারী কেয়ারটেকারে আবেদন করতে চান পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1টি এবং বেতন স্কেল একই। আর শিক্ষাগত যোগ্যতাও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে। আর সহকারী উপপরিদর্শকে যারা আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং বেতন স্কেল হবে সেম গ্রেডেই। আর শিক্ষাগত যোগ্যতা সেমি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং যারা বাবুর্চি পদে আবেদন করতে চান পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি, বেতন গ্রেড স্কেল হবে 19 গ্রেডে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে এবং বাবুর্চি হিসেবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আর যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান তারা অবশ্যই পদ সংখ্যা ফাঁকা রয়েছে 9টি এবং বেতন গ্রেড স্কেল হচ্ছে 20তম গ্রেডে। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরীতে যারা আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 15টি, বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেডেই। আর 8ম শ্রেণী পাস হলে আপনি এই পরীক্ষায় এখানে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বরে আছে মালি এবং পরিচ্ছন্নতা কর্মী আর 11 নম্বর আছে কাম বাহক। এই পদগুলো বেতন স্কেল একই এবং পরিচ্ছন্নতা কর্মী নেবে 18টি আর অন্যান্যগুলো মালিয়া সহ কামরা সহ 1জন করে নেবেন। আর এখানে 8ম শ্রেণী পাস থাকলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, মোট 81টি পদে আপনি আবেদন দিয়েছে বাংলাদেশ সহকারী আবাসন পরিদপ্তর এবং এটার যে প্রক্রিয়া রয়েছে আপনি সত্যসমূহ যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। বন্ধুরা, যারা আমার এই নোটিশটি বা পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে বায়োতে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন।
আর এখানে দেওয়া আছে যারা 18 থেকে 32 বছরের মধ্যে তাদের এখানে আবেদন করতে পারবেন, এবং কোন পদের জন্য কি কত টাকা শর্তাবলী আমরা এখন বলে দেব। আপনারা যারা আবেদন করবেন তাদের আবেদন পূরণ সংক্রান্ত নিয়মগুলি অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে, টেলিটক ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে, এবং আবেদনটি সম্পূর্ণ করার তারিখ শুরু হবে হচ্ছে 3 ডিসেম্বর 2025 10টা থেকে শুরু হবে, 3 তারিখ থেকে, এবং আবেদন শেষ তারিখ হবে 31/12/2025 রাত 12টার সময় আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে। যারা আবেদন করবেন তাদের প্রথমে একটি ইউজার আইডি দিবে, ইউজার আইডির মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং আপনার অনলাইন পেমেন্টটা সম্পন্ন করতে হবে। যারা অনলাইনে পেমেন্ট করবেন ইউজার আইডির মাধ্যমে তাদের অবশ্যই 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিতে হবে। যে কোন পদে আবেদন করতে চান সেটা অবশ্যই জেনে আবেদন করবেন, বা কোন পদের জন্য কত টাকা প্রক্রিয়া এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে জেনে নিতে পারবেন। আর যারা SMS এর মাধ্যমে, টেলিটক SMS এর মাধ্যমে পেমেন্টে ফি জমা দিতে চান তাদের অবশ্যই SMS অপশনে গিয়ে DOGA লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16/222-এ। এভাবে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তারপরে যারা এখানে এখন আরো বিস্তারিত জানতে চান কে কোন পদের জন্য কি কাজ, তারা অবশ্যই কমেন্টে ইনবক্সে জানাতে পারেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব যে কোন পদের জন্য কোন কোন প্রক্রিয়া রয়েছে। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য পাশে থাকবেন।